মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত টাকা কোত্থেকে পেলাম? আপনিও পেতে পারেন। হ্যাঁ, আপনিও পেতে পারেন এত টাকা। একটা অ্যাপ রয়েছে আইএনডি মানি বলে অ্যাপ। সেই অ্যাপটার লিংক আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশনে রয়েছে। সেই লিংক থেকে আপনি একটা ডাউনলোড করে ইনস্টল করলেই পেয়ে যাবেন 15 টাকা। হ্যাঁ, 15 টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তারপরে সেই অ্যাপে ইনভেস্ট করলে আপনি আরো 1000 টাকা পাবেন। হ্যাঁ, আরো 1000 টাকা। মানে 15 টাকা তো পাচ্ছেনই আমাদের ডেসক্রিপশনের লিংক থেকে ডাউনলোড করলে। তারপরে আপনি আরো 1000 টাকা পাবেন যদি আপনি সেই অ্যাপে ইনভেস্ট করেন। কোথায় ইনভেস্ট করবেন? আইএনডি মানি অ্যাপ। আইএনডি মানি অ্যাপ। Create a free US stock account with zero brokerage. Get more dollars for your rupees and earn free US stocks with IND Money. Download the app now. আরে উঠবে তো, কটা বাজে? কি বলছো ঘুমের মধ্যে? এই কি গো, ওঠো, সকাল হয়ে গেল তো। কে? কি হলো? কি আবার হবে, সকাল হয়ে গেছে, অফিস যাবে না? তুমি কে? তোমার এখনো ঘুম ভাঙেনি? আমি তোমার বউ আত্রেই। আমার বিয়ে হয়ে গেছে। না মানে এখনো হয়নি, মানে হবে, পরে হবে। তবু আমরা একসাথে আছি, লিভিং। তাহলে ওটা কে ছিল? কোনটা? ও বুঝেছি, তুমি চা করতে যাও, আমি হাত মুখ ধুয়ে আসছি, অফিস যেতে হবে। তাড়াতাড়ি করবে। ধ্যাত পড়ে গেছে। চলু চলু চলু, তুমি রাঙ্গাদা সুদ মেরেছো, রাঙ্গাদা তোমার দেবে। আমি তাড়িয়ে দেবো। ও বাবা, দিয়ে দেব। চলো, আগে দাদার সঙ্গে দেখা করবে, দিয়ে দেব ঢ্যাম না। দাদা তুমি বাইরে এসো, দাদা দাদা ক্যাচা এসেছে, ক্যাচা। তুমি বাইরে এসো, জাস্ট তুমি বাইরে এসো না। যদি বাঁচতে চাস তাহলে এর মধ্যে ঢোকো, টাকা মেরেছে আবার বাঁচবে। ঢোকো ঢ্যাম না, ঢোকো ঢ্যাম না। ঢোক ঢ্যাম না, ঢোক না রে, ঢোক না রে। কাজ হয়েছে। কাজ হয়েছে, কাজ। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। সে তো দেখতেই পাচ্ছি। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর।
দাদা একটা কথা বলবো? কি? আমাদের কদিন ড্রাগ সাপ্লাইয়ের ব্যবসাটা না বন্ধ রাখতে হবে, না হলে না পুলিশ হুড়কো দিয়ে দেবে। সালা আমার নাম রাঙ্গা, বুঝলি? রাঙ্গা। আমাকে হুড়কো দেওয়া অত সহজ নয়। আমি সবাইকে হুড়কো দিই, রাঙ্গাকে হুড়কো দেওয়া অত সহজ নয়। চল। হ্যালো, পেয়েছিস? লাশ নামিয়ে দে। একটু রক্ত গঙ্গা না হলে ঠিক জমে না, বুঝলি? হ্যাঁ, কোনো কাজ নেই, হাসি আড্ডা না করে যা এখান থেকে, বেরো। এখানে হাসি আড্ডা চলছে। যাচ্ছি তো, খেঁচানোর কি আছে? হয়েছে, এবার যাই। হ্যাঁ যাও। এই একটু কাছে এসো তো। কি করছো? ছাড়ো ছাড়ো, করো না করো না। আরে করোনা চলে গেছে। আরে করো না বলিনি, করো না। তুমিও কি পোল্ট্রির মতো ভুল শুনছো নাকি? এই ছাড়ো তো, কই দেখি একটা কচি করে চুমু খাই তো। যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই, যা হবে বিয়ের পর। মানে চুমু খেলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? এ তুমি জীবন বিজ্ঞান বই পড়োনি? আর এটা কি ধরনের লিভিনে থাকা? না একসাথে ঘুমোই না, না কিছু করি না, এমনকি চুমুটা পর্যন্ত খেতে দাও না। এটা কি ধরনের লিভিনের রিলেশনশিপ? এটা ইউনিক লিভ ইন রিলেশনশিপ। সকালবেলা আমার মুডটাই খারাপ করে দিল। সরো। না, চুমু খেলে অনেকে আবার প্রেগনেন্ট হয়, কোনদিন বলবে হুড়কো দিল প্রেগনেন্ট হয়ে যায়। দুগ্গা দুগ্গা। বল্টু দে গে। কার ছেলে পছন্দ ভাই? কি? আরে বিড়ি দে, বিড়ি। সিঁড়ি স্বর্গে যাবে বোধ হয়। এ ভাই সিঁড়ি কি করে খায়? সিঁড়ি? ওরে মদন, বিড়ি দে, বিড়ি দে। তো বললেই হয় বিড়ি চাই। তুই কানের তলে এসে চিল্লাচ্ছিস কেন? আমি কানে শুনি না নাকি? আমি তো কানে কম শুনি, তুই তো লম্বা কর্ণ। কে? কি? আরে কি দাবি তোর? নেহাত কাল রাতে বিড়িটা শেষ হয়ে গেছিল। না হলে তোর কাছে চাইতে আসতাম আমি। আরে সে ভালো করেছিস। আরে ভাই রবিন, তোকে একটা সিগারেট কথা বলি। কি? সিগারেট সিগারেট, গোপন কথা। পল্টু দেখ, তুই দয়া করে ইংরেজিটা আর বলিস না। এসব বাদ দে না। ওই 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 মামিটা, কি যেন নাম? আত্রেই না? মামি? ও তোর কবে মামি হলো? আরে আগে বল, তোর কি পছন্দ কিনা? না মানে ওই আর কি। দেখ ভাই, তোর প্রকাশ ভূতনাটার সাথে কিন্তু ওর এখনো বিয়ে হয়নি, তার আগে তুই তুলে নে। কিন্তু আত্রি তো আমাকে পছন্দ করে না, ও তো প্রকাশকে পছন্দ করে। আরে কিন্তু প্রকাশের তো অন্য পুকুরে মাছ রয়েছে। মানে? আরে প্রকাশের অন্য পুকুরে গোল্ড ফিশ আছে। কি বলছিস কি তুই? আমি বোধহয় একটু বেশিই বলে ফেললাম। আমার বোধহয় এতটা বলাও ঠিক হয়নি। কি বললি বল, পরিষ্কার করে বল। খবর নে, খবর নে, আমার কিন্তু জ্যান্ত মুরগি চাই। মুরগির দোকানে এত ভেজাল হয়েছে না, কি বলবো। তাড়াতাড়ি যা।
জ্যান্ত মুরগি আনতে না পারিস অন্তত মুরগিটা কে সেটা জেনে আয়। তারপর সালা জবাই করছি। যাচ্ছি। ভালো লাগে না সবসময়। হ্যাঁ হ্যালো, হোম ডেলিভারি? চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিন তো, 1 প্যাকেট। আমার চেহারা দেখে কি মনে হয় যে আমার 1 প্যাকেটে কাজ হবে? ও, আপনি ফোনে দেখতে পাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, 2-3 প্যাকেট পাঠিয়ে দিন। ওকে। সেদিনকে বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই দোকানে বড়বাড়ি খুব ভালো বিরিয়ানি বানায়। থ্যাংক ইউ, অনেকদিন পর বিরিয়ানি খাওয়ানোর জন্য। তোমাকে খুশি করতে পেরে আমিও খুব খুশি। ওমা, এই রে, প্রকাশ আসছে। আমাদের দুজনকে একসাথে দেখলে কিছু একটা ভাববে। তুমি বসো, আমি যাই। আরে আরে আরে, যা বাবা, চলেই গেল। ধর। এই প্রকাশ, তুই এখানে? ওই আর তুই কি। এখানে কি করছিস? এখানে ওই চপ কিনতে এসেছিলাম। চপ? কোথায় চপ? ঠোঙা কোথায়? গুড কোশ্চেন, খেয়ে ফেলেছি। মানে উমা, এই যে ভাই, হ্যাঁ দাদা, ও বলছি ওই মেয়েটা কি বসে আছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি তো। আমি কানে কম শুনি, চোখে ঠিক দেখতে পাই। আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে কোন ছেলেটা ছিল একটু বলবি ভাই? কেন? ওই ছেলেটা, ওই ছেলেটা, আরে ওই ছেলেটা, ওই ছেলেটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা, তুই কেটে পড়, যা যা। এই নাও চা। কি ভাই, ভালোই তো চলছে। কি চলছে? লুল্লুড়ি? লুড়লুড়িটা কি গো পল্টুদা? আরে আড্ডা আড্ডা, তোরা দুজন আমাদের ছাড়া আড্ডা মারছিস, এইটাই বলতে চেয়েছি। আয় রবিন, বস। পল্টু, বস। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ? ভাই প্রকাশ, একটু খুলে বল তো। ফোড়া, এ ভাই খুলে গেছে ফোড়া, খুব ব্যথা করছে। এই তুই চুপ কর তো। ভাই প্রকাশ, সবটা একটু প্রকাশ কর তো। কি বলবো সেটা তো বল। তোর কি কিছু প্রকাশ করার নেই? হ্যাঁ হ্যাঁ, এইটাই জানতে চেয়েছি, এইটাই। কে ফোন করেছে, কে জানু? ভানু। এ ভাই, ভানু দেখি। ভানু, তুই চুপ করবি হতভাগা। তুই ফোনটা ধর আমাদের সামনে। আরে কে জানু? কেউ না। স্পিকারে দে, সাহস থাকলে ধর ফোনটা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলছি রান্নাঘর একবার আসো তো, মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। আসছি, দাঁড়াও। যত সব ভুলভাল কথা লোকের নামে।
ক্যাচা করতে লজ্জা করে না? হারানো হ্যারিকেন মাইরি বলছি, মা কালীর দিব্যি। এ প্রকাশ ডুবে ডুবে জল খাচ্ছে। এই কথা কথা একটা মা কালী দিব্যি খাবি না, স্বর্গে থেকেও মা কালী বিষম খাচ্ছে। আরে চানখোদ, তোকে বলছি তো এখানে একটা পরকীয়া চলছে। 100% শিওর এখানে সত্যি একটা আছে। 3rd%। যাই বলিস ভাই, মদের প্রতি কিন্তু আমাদের একটা আলাদা ভালোবাসা আছে। আর মানুষের প্রতি? আছে তো, তোকে আমি ভালোবাসি না? আমার তো দুজনের উপর অনেকদিন ধরে সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল। আমি আমার কথা বলিনি ভাই, তুই আর কাকে কাকে ভালোবাসিস সেইটা বল। হাসি কার হাসি দাও? এ পল্টুকে বের কর তো। বলটু চুপ কর। নেশার ঘরে ভুলভাল বলছি। চুপ কর, চুপ কর। এটুকুতেই নেশা হয়ে গেল ভাই। কথাটা ঘুরে দিলি, বল প্রকাশ। কোন কথা? ওই যে তুই কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস? আমার বউকে। মানে আমার হবু বউকে, মানে আমার আত্রেয়কে। অনেক ভালোবাসিস তাই না? অনেক অনেক, হয়তো আমার নিজের থেকেও বেশি। আমার কাছে কিন্তু অন্য খবর আছে। কে রে বাড়া? সত্যি তুই আত্রিকে ভালোবাসিস? সত্যি 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 তেনি সত্যি। আই লাভ আই লাভ আই লাভ। আচ্ছা যদি তোদের মাঝখানে 3rd% আসে? আর আত্রিকে যদি কেউ কেনে নেয় তাহলে? তাহলে আমি তাকে একেবারে শেষ করে দেবো। শহরে বাচ্চা আমার আর আত্রেয় বাচ্চাকে কেউ আসতে পারবে না। আরে রিল্যাক্স, কুল কুল কুল। যদিও এটা কোনোদিন সম্ভব না, আত্রেই আমাকে ছেড়ে অন্য কারোর সাথে যাবে না, কারণ ও আমাকে খুব ভালোবাসে, আমি জানি। তোদের সম্পর্ক অটুট থাকুক, আমি এইটুকুই চাই। আশীর্বাদ করো ভাই, আশীর্বাদ। আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম। এই, ঠিক আছে, মুতে আসো। যাও 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 ঘুরে যাও। দেখলি তো পল্টু, ওরা একে অপরকে কত ভালোবাসে। মেড ফর ইচ আদার। এমনিতেই
আমি বুঝেই শুনতে তুই বকে যা বকে যা বৌদি 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 কতবার বলেছি আমাকে বৌদি বলবে না? আমাদের তো এখনো বিয়েই হয়নি। ধুর, ভাল লাগে না। দিদি, আরে ও দিদি, আরে ওদিকে কোথায় যাচ্ছ? আমি তো টিউশন পড়াতে গিয়েছিলাম। মিশন? কোন মিশন? রামকৃষ্ণ মিশন? আরে টিউশন টিউশন পড়াতে পড়াতে। পাড়াতে পাড়াতে বুঝতে পেরেছি, পাড়ায় পাড়ায় পাড়ায়। বেশ বেশ বেশ। আরে পড়াতে, আমি যে টিচার, সেটা ভুলে গেলে? ফিউচার ফিউচার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিউচার ফিউচার, বুঝতে পেরেছি। কপাল আমার। আচ্ছা বলছি দিদি, তুমি না ওদিকটা যেও না, হ্যাঁ? কোন দিকটায়? আরে ওই ওই পার্কের দিকটায়। কেন, ওদিকে কি আছে? আরে ওদিকে তো প্রকাশ আসো। প্রকাশ এখন এখানে পার্কে? আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম, আমার বোধহয় এতটা বলাও ঠিক হয়নি। না মানে কি বললে, আমি ঠিক বুঝিনি, আর একবার বলো। আমিও বুঝিনি, আমি চলি, হ্যাঁ আমি চলি। যা, চলে গেল। কিন্তু প্রকাশ এখানে পার্কে কি হলো ঠিক বুঝলাম না, একবার দেখি তো। জানো, আজকাল ঘুমের ঘরে স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে। আমিও তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, কিন্তু সেটা জেগে জেগে। জানি না সে স্বপ্ন কখনো সত্যি হবে নাকি। হবে হবে, নিশ্চয়ই হবে। বেসেছো কাকে ভালো, কাকে মেনেছো প্রেম, বেসেছো কাকে ভালো, কাকে মেনেছো প্রেম, কে হলো আজ তোমার 100%, কেঁদেছো তুমি কত, ভেঙেছে তোমার মন, কেঁদেছো তুমি কত, ভেঙেছে তোমার মন, বলি ভালোবাসা এটা নয় আসলে জীবন। না 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 না, তুমি যাকে বলছো আজ তাকে ভালোবাসো, সে শুনে করবে ছেলে খেলা। তোমার ওই শহর তলে আছো ভালোবাসা আছে, রে শুধু ভালোবাসার হাতটা। যদি তুমি তাকে পাও, এবার তাকে সঙ্গে নাও, বুঝে যাবে ভালোবাসাকে, কে তোমার আসল ভালো, কে বাসা আর নয়, কে তোমার 100%। বেসেছো কাকে ভালো, কাকে মেনেছো প্রেম, বেসেছো কাকে ভালো, কাকে মেনেছো প্রেম, কে হলো আজ তোমার 100%। আজকাল তোমার শহর জুড়ে কে বাসি করে, বলো তুমি আজকাল আমাকে। তোমার শহর তলে আছো ভালোবাসা আছে, বুঝেও বোঝনিছে তোমার সাজানো
আজ বলো শীতটুকু রয়ে গেছে গল্পের মোড় ঘুরে গেছে কে হবে কার আজ বলো বেসেছ কাকে ভালো কাকে মেনেছ প্রেম না বেসেছ কাকে ভালো মামুনি! কাকে মেনেছ প্রেম কে হলো আস্তমা হাত পারফেক্ট মন খারাপ? বাড়ির লোক কিছু বলেছে? বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে? ইয়েস 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 এই যে আইএনডি মানি অ্যাপ, এটা হচ্ছে ইউএস এর স্টক মার্কেটের অ্যাপ। ইউএস এর স্টক মার্কেটে বিভিন্ন বিদেশি কোম্পানির আপনি স্টকে টাকা লাগালে সেইটার স্টক মার্কেটের আপস অ্যান্ড ডাউনসে আপনি আরো টাকা বাড়াতে পারবেন। আপনার যে টাকাটা সেটা ইনভেস্ট করেছেন সেটা আরো বাড়াতে পারবেন স্টক মার্কেটের আপস অ্যান্ড ডাউনসে। এভাবে আমি কামিয়েছি অনেক টাকা। হ্যাঁ, অনেক ঢুকছে না, হ্যাঁ ঢুকেছে। এই দেখুন, আমি ওই আইএনডি মানি অ্যাপ থেকে অনেক টাকা কামিয়েছি। বোকাবাস্কা আপনাকে সুযোগ দিচ্ছে টাকাটা কামানোর জন্য। আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে যদি আপনি অ্যাপটা ডাউনলোড করেন এবং ইনস্টল করেন, ইনস্ট্যান্টলি আপনি পেয়ে যাবেন 15 টাকা। তারপরে সেখানে ইনভেস্ট করলে আরো 1000 টাকা পেয়ে যাবেন। তারপরে ইনভেস্ট করে আপনার টাকা কত বাড়লো কমলো সেটা তো পরের ব্যাপার, অবশ্যই বাড়বে, কারণ আপনার ভাগ্য আপনার সহায় আছে, কারণ বোকাবাস্কা আপনাকে টাকার সুযোগ দিচ্ছে। সবই তো পড়ে গেল। Create a free US stock account with zero brokerage. Get more dollars for your rupees and earn free US stocks with IND Money. Download the app now. ওম ত্র্যম্বকমদামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারোকমের বন্ধনম মৃত্যুরমুক্ষীয় মাতৃতাত। রঙ্গদ কি যা যা খবর আনতে বলেছিলাম সবকিছু শিওর করে খবর এনেছিস তো? একদম শিওর। না না, প্রমাণ চাই, এবারে হাতে নাতে প্রমাণ চাই। তাহলে আপনি একবার আগামীকাল চলুন না, দেখবেন। চলুন। যা দেখছি এবার রাঙ্গাকেই মাঠে নামতে হবে। এই যে এই ঢলানো মেয়ে ছেলে, তোমার নাম কি? হ্যাঁ, কি এইভাবে কে কারো নাম জিজ্ঞাসা করে? কোনো ভদ্রতা শেখোনি তুমি? তোমার প্রতি ভদ্রতা সভ্যতা কোনোটাই আসছে না। কে ভাই তুমি? সকাল সকাল যত সব উটকো ঝামেলা আমার কপালে এসে জুটেছে। এই রাস্তা ছাড়াতে দেখি। রাস্তা ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার শেষ দেখেই ছাড়বো। আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, তুমি আমার সঙ্গে কেন করলে এটা? আমি আবার তোমার কি ক্ষতি করলাম? আমি তো তোমাকে চিনিই না। হ্যাঁ, তুমি তো আমাকে চেনো না, সেটাই তো। এবার বলো, তুমি আমার বরকেও চেনো না। আমি তোমার বরকে কি করে চিনবো? হ্যাঁ, আমাদের তো বিয়েই হয়নি, কিন্তু হবে তো। আর তুমি তো সেটা চাও না, তাই জন্য এসব করছো, তাই না? কিসব পাগলের মতন বকে চলেছে তুমি? হ্যাঁ, যাও তুমি রাঁচিতে যাও, ওটাই তোমার পক্ষে ভালো হবে। কি মুখ সামলে কথা বলো? তুমি আমায় পাগল বললে? তুমি আমার বরের সঙ্গে ঢলাঢলি করবে আর আমাকেই এসব বলবে? এই তুমি কি বলতে চাও সেটা একটু স্পষ্টভাবে বলো তো। একটা কথা বলছি, একবারই বলবো, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি ওর এক্স ছিলে আর আমি ওর প্রেজেন্টকে নিয়ে ফিউচার করে ফেলে। পাস্ট দূরে সরে যাওয়াই ভালো, আর ফিউচারে তোমার কোনো রকম জায়গা নেই। কিসব পাস্ট প্রেজেন্ট ফিউচার কি বকে চলেছো? হ্যাঁ, তুমি কি আমাকে ইংলিশের টেন্স শেখাতে এসেছো? এসব বাদ দাও, আমি যেন তোমাকে ওর ধারে কাছে না দেখি। আরে বাল, কার? তুমি আমার সংসারটা কেন ভাঙতে চাইছো? আমার নিজের সংসারই ভেঙে যাচ্ছে, আমি আবার নাকি তোমার সংসার ভাঙতে যাব? ভাঙবেই তো, তোমার মতো 12 ভাতারের সাথে না কেউ থাকতে চাইবে না। তুমি আমাকে 12 ভাতারই বললে? তুমিও কি পোল্ট্রির মতো কানে কম শোনো নাকি? পোল্টুটা আবার কে? আমি তুই যত নষ্টের করা, তোকেই আমি পেটাবো। কিন্তু আমি তো সবটা মেটানোর চেষ্টা করলাম। তোকে আমি গোটা দুনিয়া থেকে মিটিয়ে দেব। তবে রে, হাওয়াই চুটিটা কই? তোর নামে আমি দুয়ারে দরকার ক্যাম্পে কমপ্লেইন করব। এই যে টুকি, হ্যাঁ
রঙ্গদা তুই এখানে কি করছো? নজর রাখছি। হ্যাঁ, নজর রাখা তো গোয়েন্দাদের কাজ। আজকাল ডনরাও নজর রাখছে। কাজ নাই কোনো, ফাউনা বকে কাজ কর। হ্যাঁ, কাজের কথা তো বলতে এলাম। বল মালয়েশিয়া থেকে মাল আসছে। কবে? এই গত বর্ষ। শোনো, ফায়দার মাল ঠিক মতো ফাঁদ পেতে উৎপাদন তুলতে হবে না। ভালো করে ফাঁদ পেতে মালটাকে সরাতে হবে। পুলিশ কিন্তু মাল তোলার জন্য উৎপেদে বসে আছে। আজ পর্যন্ত কি এমন হয়েছে যে রাঙ্গা টাইম মতো মাল সাপ্লাই দিতে পারেনি? না, সেটা না, ফায়দার মাল। পুলিশ কিন্তু উৎপেদে বসে আছে মালটা তুলবে বলে। ফাঁদ পেতে মালটাকে সরাতে হবে। তুই শুধু লরির নাম্বারটা আমাকে দিবি। ঠিক আছে, তুমি এটা করছিলে সেটা করো, ঠিক আছে? তুমি দেখো, আমি চলি। হ্যাঁ, আসলাম। ভয় কমে এসছে না? তো ভয় দেখাতে হবে শালাকে, ভয় দেখাতে হবে। আরে রাঙ্গাদা, কি খবর? অনেকদিন পর দেখা। আরে আমার খবর তো ভালো, তা তোমার খবর কি প্রকাশ? আমার তো ভালোই। তা তোমার কোনো খোঁজ নেই তো? সেই কলেজ পাস আউট করার পর তার কোনো খবরই নেই। ওই একটু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম আর কি। তুমি যে কি বলো কিছু বুঝি না। আরে অত শত বুঝতে হবে না, এতদিন পর দেখা হয়েছে, চল একটু চা খেয়ে আসি। আরে চলো। এতদিন পর দেখা হয়েছে, একটু চা না খেলে ঠিক আড্ডাটা জমে না, বুঝলি? টাকাটা কে দেবে? এ বাবলু শোন শোন, হ্যাঁ রঙ্গদা আমি একটু বলো। বাবার দোকান থেকে চা খেয়ে আসছি, পার্কের দিকে নজর রাখবি, কোনো ছেলেকে দেখলে আমাকে ফোন করবি। আচ্ছা ঠিক আছে, ঠিক যা। আছে, যাচ্ছি। ও ম্যাডাম, ও ম্যাডাম, কি হয়েছে, কি চাই? এত রেগে মেগে উত্তর দিচ্ছ কেন? তো কিভাবে উত্তর দেব? একটু ভালোবেসে, একটু প্যার সে। আসছে না। আমি কি তোমাকে খুব বিরক্ত করছি তা বলে দিতে পারো? আচ্ছা জ্বালাতন তো। চলো না একটু পার্কে গিয়ে বসি। মানে কি সব বলছো? মানে একটু আইসক্রিম খাবো চেটে চেটে। তোমার কি মাথা ঠিক আছে রবিন্দা? আমি তোমাকে দাদার মতন দেখি, আর তুমি আমাকে এসব বলছো? আমার দিলের বিলে দেখো আত্রি, শুধু তোমার নাম লেখা। দেখবে দেখবে, দেখো দেখো। কি ধরনের অসভ্যতা হচ্ছে রাস্তার মধ্যে? এটা অসভ্যতা কোথায়? এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ। মানে তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার সেনোরিটা হবে? পাও বকবে না তো। তুমি জানো না আমার বয়ফ্রেন্ড আছে? তোমার ফ্রেন্ডের সাথে আমি রিলেশনে আছি। আরে তাতে কি হয়েছে? আমরা দুজন ভাই ভাই, একই মালকে ভাগ করে খাই। কি? আরে প্রকাশ কিছু মনে করবে না, আমি ওকে সামলে নেবো। একটা থাপ্পড়ে না সব কটা দাঁত ভেঙে ওই ফেলে দেবো। ফোকলা দাঁত নিয়েই তোমাকে বলবো আমি তোমাকে ভালোবাসি। ফেলে দিলে। 10 টাকা নিয়েছিল। এটা 10 টাকা দাম? লোকের বাগান থেকে চুরি করে এনেছো? আমি তোমাকে পুলিশে দেবো। আরে অনেক দিন জেলের ভাত খাই। দাও দাও। তুমি মানুষের বাচ্চা? না, আমি তো শুয়োরের বাচ্চা। সে তো দেখেই বোঝা যাচ্ছে। তুমি তো পারো আমাকে মানুষ। দাও না। হাট! ও মা গো! মা গো! দুটো বোমা বাস্ট করে গেল। রবিন রবিন রবিন, কি হয়েছে ভাই তোমার? ও মা গো! এ ভাই হিসু করে করে। শুধু হিসু? হ্যাঁ। তোল 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 ব্যাস এসে গেল ফ্রিতে চা খেতে, কেন বাপের দোকান। দুটো চা দাও। দুধু চা? এমনি মানে আবার দুধু চা? রোজের আসতে চা গিলবে আর একটা পয়সা সালা দিবি না। 1000 টাকা পাই সালা, একটা টাকা দেওয়ার বেলায় নেই। খালি এই হয়েছে ওই হয়েছে সালা, খালি ডন। আমার নামও বাপ্পা, দেবো একদিন হুড়গো। এনা
বল কি যেন বলছিলিস তুই? কি আর বলবো রাঙাদা, অবস্থা খুবই খারাপ। কেন কি হয়েছে? কে কি করেছে তোর সাথে আমায় বল, তার ব্যবস্থা আমি করছি। তুমি কিছু করতে পারবো না গো দাদা, ভাগ্য আমারই খারাপ। ছাড়ো বাদ দাও, তুমি কি কাজ করছো? ব্যবসা ব্যবসা। কিসের ব্যবসা? আরে সুদের। আরে বাবা 5 কোটি টাকা রেখে গেছিল, সেটা সুদে কাটিয়ে এখন 30 কোটি করেছে। ওরে বাবা, এইসব কথা খোলাখুলি বলো না। ইনকাম ট্যাক্স অফিসের লোক যদি একবার জানতে পারে না, তাহলে তো একদম। দাঁড়া দাঁড়া তো 1 মিনিট। দাদা ভালো আছো তো? আমি তো ভালো আছি, কিন্তু জামা কাপড় তো বেশ ভালোই পরেছিস। তোমার দয়া দাদা, আর কি বলবো। আমার দয়ায়? মেয়ে নিয়ে ঘুরছিস আর তো আমার টাকা দেওয়ার বেলা তোর যত সমস্যা। সবে তো লকডাউন থেকে উঠলাম বলো। লকডাউন থেকে উঠেছে, কোনো কথা না, আসল না পাই সুদটা দে। শুধু মেরে দিয়েছে? আপনি চুপ করুন না। আচ্ছা ঠিক আছে, টাকা বের কর। চাটা কি ভালো। কোনো কথা না, টাকা বের কর, টাকা বের কর। আমি ওর কাছে দিয়ে দিয়েছি। ওর কাছে? দাদা মানে? আমাকে কবে দিলে? তোমার কাছে দিয়েছে? না দাদা, বিশ্বাস করুন আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে দেখো কেমন বন্ধুর সাথে তুমি মেশো, যে আজকে বিপদের সময় তোমাকে রেখে চলে গেল। যাও, তোমাকে আমি কিছু বলবো না, যাও। ঠিক আছে দাদা, আসছি। এই শোনো, সব মেয়ের জন্য আমি দাদা নই, ওকে? কি দাদা? এই মেয়েটা কিন্তু খুব ভালো, খুব সরল, বলো। আর ছেলেটা মহাজোচ্চোর, ওর ব্যবস্থা আমি করছি, বস। আরে চিটিংবাজি করবে তো ভালো করে কর, এরকম বলদের মতো কেউ চিটিংবাজি করে না। এই বাদ দে, বস তো। তুই কি যেন বলছিলিস? আর কি বলবো, চাকরির জন্য ঘোরাঘুরি করছি, সেটাও হচ্ছে না। এদিকে নিজের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলবো, সেটাও টাকার জন্য হচ্ছে না। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি? তুই ডিটেকটিভ হবি? হ্যাঁ, ওরকমই একটা ইচ্ছা আছে। আসলে আত্রেয়কে আমি খুব ভালোবাসি তো, ওকে বিয়ে করতে চাই এবং ওর সাথে সংসার করতে চাই, তাই আর। আচ্ছা, তোর এজেন্সি খুলতে কত টাকা লাগবে? বেশি না, খুব বেশি না, 20 লাখের মতো। আচ্ছা, সেই টাকা তোকে আমি দেবো, আর কোনো শোধ করতে হবে না। কিন্তু তবে তবে একটা কাজ তোকে করে দিতে হবে। কি কাজ? কাজটা হচ্ছে, আমি একটা ছেলেকে খুঁজছি, যে ছেলেটা আমার বোর পেছনে লাইন মারছে। ওই ছেলেটাকে তোকে খুঁজে বার করতে হবে। পারবি? দেখবো তুই কেমন ডিটেকটিভ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আজ যা টাকার গল্প দিচ্ছে, মনে হয় লক্ষ্মী সহায় আছে। দেখি চেয়ে দেয় কি না। আজকে কি টাকাটা পাবো দাদা? হাজার টাকা পাই আর 20 টাকা দিচ্ছে, যেন রোজের টাকা দিয়ে খায়। দাঁড়া সালা, বন্ধুর সামনে তোকে হুড়কো দিচ্ছি। কোন দিন টাকা দেয়, কোন দিন দেয় না। আজকে বন্ধু এসছে বলে টাকা দেখাচ্ছে। এই যে দাদা শুনুন। আমি? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। মালটা শালা জেনে নিল নাকি যে আমার দেখুন না, আমার এই চোখটা না কেমন করকর করছে। কোন হানে? এই হানে ওই দেখি। কেমন একটা করকর করছে। মশা রে, কি মশা! ফট, ফুস। হ্যালো দাদা গো দাদা, দাদা গো দাদা, কি নিল দাদা? এই যা দাদা গো দাদা, সব কি নিল দাদা? সর্বনাশ হয়ে গেল দাদা, কোথায় তুমি? সর্বনাশ হয়ে গেল। খেয়ে নিল তো, সব খেয়ে নিল তো। তাড়াতাড়ি আসো না, খেয়ে নিল তো। কি খেয়ে নিল? লিপস্টিক খেয়ে নিল, সব লিপস্টিক খেয়ে নিল। কার লিপস্টিক? দিশা বৌদি, সর্বনাশ হয়ে গেল যে, তাড়াতাড়ি এসো। এই দাদা, আমি আসছি।
আমারই সর্বনাশ হয়ে গেল। ভাল লাগে না। কই 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 দেখি 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 কই কই এই কই এই তো পেয়েছি 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 এই 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 ধ্যাৎ, এসব মেয়েদের চোখ করে না পড়াই ভালো। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে এইভাবে ঠকালে? আমি আবার কি করলাম? কি এটা? এটা তো একটা ফটো। হ্যাঁ, ছবিতে তুমি আর একটা মেয়ে পার্কে দুজন দুজনের হাত ধরে বসে আছো। তোমাকে এই ছবিটা কে পাঠালো? যেই পাঠাক না কেন সেটা আমি তোমায় কেন বলবো? তোমার এই মেয়েটার সঙ্গে কিসের সম্পর্ক, আর কেনই বা সম্পর্ক? আমি কি তোমাকে সুখী করতে পারিনি? আমি থাকতে তুমি অন্য মেয়ের কাছে কেন গেলে? সব সত্যিটা না জেনে আমাকে সন্দেহ করছে আত্রে। কি সবটা কি বলো আমাকে, আমি জানতে চাই, বলো। শোনো তবে, ও আমার এক্স। অনেকদিন পর অফিস থেকে ফেরার পথে ওর সাথে আমার দেখা, তাই পার্কে বসে আমরা আড্ডা মারছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, এই আর কি। পুরোনো স্মৃতি মনে করছিলাম, আর সেটা পেঁয়াজি মেরে ওই সময় আমার ছবিটা তুলে রেখেছে। তুমি সত্যি বলছো তো? আমি তোমাকে কখন মিথ্যে বলেছি আত্রে? ও আমার এক্স, তুমি আমার প্রেজেন্ট ভালোবাসা। আমি সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি। কিন্তু তাহলে ওই মেয়েটার সঙ্গে পার্কে? শোনো, ও আমার প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কোনো সময় ভোলা যায় না। কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা। আমি জানি তুমিও তোমার ভালোবাসা দিয়ে আমার প্রথম ভালোবাসাটাকে ভুলিয়ে দেবে। তুমি কথা দাও আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না? কোনোদিনই যাবো না। আমি বোধহয় ভুল সময় এসে পড়লাম। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, আমি আসছি। এ ভাই, একটা খবর আছে ভাই। আত্রেয়কে ফটোটা তুই পাঠিয়েছিলি না? না মানে হ্যাঁ। এই শয়তানিটা যে তুই করতে পারবি এই বিষয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি ছবিটা পাঠাতে চাইনি ভাই। তুই একটা মেয়ের সাথে পার্কে বসে, ওদিকে বৌদি রবিনের সাথে পার্কে বসে। কি? রবি মানে? হ্যাঁ, দেখাচ্ছি দাদা, দেখাচ্ছি। এই হারা, এটা কি? তারপর বুঝলাম ওই বুড়া বেটা রবিন ও তো বৌদিকে ডিস্টার্ব করছে। আমি জানি বৌদি থেকে খুব ভালোবাসে, আর তুইও বৌদিকে খুব ভালোবাসিস। দেখ ভাই, আমি কিন্তু বৌদিকে ছবিটা দেখাতে চাইনি। ওটা রবিনের প্ল্যান ছিল, ওই বলেছিল পাঠাতে। আমি সত্যি বলছি ভাই, বুড়া বেটা রবিন ও তোর থেকে বৌদিকে কেড়ে নিতে চায়। আচ্ছা রবিন, ওর মজাটা আমি দেখাচ্ছি। আচ্ছা পল্টু, আমি যা করতে বলবো তুই পারবি করতে? বল, কি করতে হবে বল। রিল্যাক্স রিল্যাক্স, কুল কুল। সেদিন গলায় কাচের বোতলটা বসেনি তো কি হয়েছে? এবারে গলায় ছুরির কোপটা বসবে। খেঁচা যেভাবে খেঁচিয়ে রেখেছে, আমার মনে হয় না যে ওখানে নেশা করা যাবে। কিন্তু তুই জায়গাটা পেলি কি করে? পেলি কি করে? আমি কি করে পেলি তোকে কেন বলতে যাবো? কিরে আর কতক্ষণ? আরে মুরগি ধরা চক্কর আমি রোস্ট হয়ে যাচ্ছি। এই হয়েই গেছে। চল, আমার খেলার টাইম চলে এসছে। ও মা,
আচ্ছা ভাই রবিন, পার্কে পার্কে রাঙ্গাদা, এই ছেলেটাকে আমি তোমার মতো শুধু পার করে বসে থাকতে দেখেছি। হ্যাঁ শিওর তুমি ওই ছেলেটাই এই ছেলেটা? আরে হ্যাঁ, এই ছেলেটাই 100%। সবই তো বুঝলাম বাড়া, তা তুই এখানে কি করতে এসেছিস? আমি ওই যে দূরে দেখতে পাচ্ছিস গাড়িটা, ওর ড্রাইভার আমি। ড্রাইভার? কোন গাড়ির ড্রাইভার? ও হরি, ওই গাড়িটা। যাক, বাঁচা গেল। না, বাঁচবে না, কেটে ফেলে দেবো মালটাকে। ওরা কি বলছে শুনি, দাঁড়া। আচ্ছা ভাই রবিন, তুই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? আসলে ভালোবাসি নয়, আমি তো আসলে ওসব করতে চাই, ভালো টালো কিছু নয়, কিন্তু ওর প্রতি আমার দেখো দেখো দাদা, আসলে ওরা তোমার বউকে ঠকাচ্ছে। কিন্তু ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে। দুস, ওর বরের থেকে আমি ভালো দেখতে। তুই শুধু দেখ না আমি কিভাবে ওর বরকে পালা ছাটাই করি। দেখো দাদা দেখো, ওরা তোমার বউয়ের বরকে মেরে দেবে বলছে। একটা জব্বর প্ল্যান করেছি, ওর জীবন শেষ করে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে পেছনে হুড়কো দিয়ে আর ছেড়ে দেবো। এই মালটার এবার জবাই হবে, জবাই। তুই শুধু দেখবি, খালি দেখবি। চল। ইয়েস ইয়েস। চলো রাঙ্গাদা, এবার আমরা খেলি। All is fair in love and war. এদিকে আয়, হ্যাঁ? এদিকে আয়, এই তো এখানে আয়। এই তো দাদা, এখানে আসতে বলেছি, এই তো। এখানে আসতে বলেছি। আয়, এখানে আয়, আয়, আসতে বলেছি তোকে। কি শুনছি? বাবু তো ভালোই চলছে না? না দাদা, আমি কিছু করিনি, ওই মেয়েটা সব কিছু করেছে, ওই মেয়েটারই সব দোষ। আচ্ছা, সত্যিটা বেরিয়ে গেল তো? হ্যাঁ, আমি তো মেয়েটার কথা কিছু বলিনি। না মানে দাদা, ওই আর কি, ওই না, একদিন পার্কে বসেছিলাম আর একদিন হেঁটে হেঁটে গেছিলাম, ওই আর কি। আচ্ছা ঠিক আছে, সব বুঝতে পেরেছি। চল ভেতরে চল, চল না, বিরিয়ানি খাও। চল চল খাবো না, চল। খাবো না, আমি কিছু খাবো না দাদা, দাদা দাদা দাদা। আরে রাঙাদা, ভালো তো? সব ঠিকঠাক তো? তা এটাকে, এটা আত্রেই নিশ্চয়ই। হ্যাঁ দাদা, এটাই আত্রেই, এই আত্রেই, এটা রাঙ্গাদা, তোমাকে যার কথা বলেছিলাম। ও আচ্ছা, নমস্কার। নমস্কার।
তা চললি কোথায় দুজনে? এই দাদা কিছু কেনাকাটা করতে, সামনে বিয়ে তো। সে তো জানি সামনে তোদের বিয়ে, তা বিয়েটা কবে? এই সামনের মাসে। তোমার কিন্তু নিমন্ত্রণ রয়েছে। হ্যাঁ অবশ্যই যাবো, অবশ্যই যাবো। তা আচ্ছা ওয়েট, এতে শাড়ি আছে, তোমার বিয়ের অগ্রিম উপহার। ওকে? থ্যাংক কি ইউ দামি দাদা। শাড়ি। তা তোর ব্যবসা কেমন চলছে? কোনো সাহায্য লাগলে আমাকে বলবি। ওকে? হ্যাঁ দাদা, ব্যবসা ভালোই চলছে। আর তুমি যেভাবে সাহায্য করলে, তোমার কাছে আমি সাহায্য ঋণী হয়ে থাকবো। আরে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা, ওই ছেলেটা কি হলো? ওই সেদিনের পর থেকে তো ওই ছেলেটার কোনো খবর পাচ্ছি না। আরে লাশ নামিয়ে দিয়েছি, কিন্তু ওদের সমস্যা হচ্ছে বুঝলি। দিশা ছেলেটা ছবিটা দেখছে কিন্তু শুধু হাসছে, চিনতে পারছে না। মেরে দিয়েছি পুরো, আমার কেটে ফেলে দিয়েছি। এটা তুমি কাকে মেরেছো? এটা তো রবিনই নয়। এটা রবিন নয়? না। লাশ মানে মেরে দিয়েছো তুমি? হ্যাঁ, আরে আমার বউয়ের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে নিই। আর ও তো এক মিনিট, দিশা তোমার বউ? হ্যাঁ, কেন? কার লাশ? আরে দিশার সাথে যে ছেলেটা পার্কে বসে আড্ডা মারতো। কিন্তু তাহলে আরে ওটা অন্য গল্প। হ্যাঁ, তোমাকে রাস্তায় যেতে আমি সব বলছি। আচ্ছা রাঙাদা, আমি তাহলে আসি। হ্যাঁ বলো আসল ঘটনাটা কি? তুমি আমায় বলবে বলেছিলে। হ্যালো, এ কি এটা মেয়ে না ছেলে? হ্যাঁ হ্যালো, বলছিলাম কি আমার কিছু টাকা লোন চাই। আরে ওই রাস্তায় আপনাদের পোস্টারটা দেখলাম লোনের। হ্যাঁ আচ্ছা, আপনারা কি কম সুদে লোন দেন? হ্যাঁ, আপনারা ব্যাংক ট্রান্সফার করে দিন। দাসনগর ব্যাংকে একটা রবিনের নাম করে অ্যাকাউন্ট খুলতে বলেছিলাম, খুলেছিস? হ্যাঁ দাদা, খুলেছি। শোন, কালকে ওই অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকবে। আমি আত্মহত্যা করার পর টাকাটা সাইজ করে দিস। ওকে দাদা, ঠিক আছে। কাজ হলো? হ্যাঁ দাদা, ব্যাংকে টাকা ঢুকে গেছে। কিন্তু দাদা একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? এই যে 5বার তুমি রবিনের নাম নিয়ে আত্মহত্যা করে ফেলেছো। তাই নাকি? 5 বার? লোনের পোস্টার দেখে লোন অ্যাপ্লাই করে লোন নিয়ে আত্মহত্যা নাটক করে সুদর্শন সব মেরে দিয়েছি। কিন্তু দাদা, তুমি যতবার চিটিংবাজি করো, তুমি রবির নামটা নিয়ে কেন এই চিটিংবাজিগুলো করো? রবির নামটা তোমার একটু না একটু আলাদাই ভালোবাসা আছে। ভালোবাসা? হয়তো বাসি, হয়তো বাসি না, জানি না, কিছুই জানি না।
দিশা গামছাটা দাও। আর কি হলো, তাড়াতাড়ি গামছাটা দাও। আরে দাঁড়াও, দিচ্ছি। আমি রাঙ্গা হয়ে আছি এখন নাঙ্গা। বিশ্বাস করুন, আমি লোনে সব টাকা দিয়ে দিতাম। স্টক মার্কেটে আমার সব টাকা চলে গেল। আমার ঘরে বউ আর তার পেটে বাচ্চা। আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে টাকা দেওয়া। আমার পক্ষে এখন বেঁচে থাকাটাই সম্ভব না। আমি এখন আত্মহত্যা করতে চলেছি। দিলাম ঝাপ, দিলাম। হ্যালো, হ্যাঁ দিশা, রবিন, তুমি? তুমি? আমি আত্মহত্যা করতে যাচ্ছি। এবার না 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 না, আচ্ছা বেশ ঠিক আছে, তুমি আমার সাথে পার্কে দেখা করো। পার্কে দেখা করো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। রবিন, তোমাকে কতদিন পর দেখলাম। মাঝে 2 বছর যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। আমিও তোমাকে অনেকদিন পরই দেখলাম। আচ্ছা রবিন, তুমি কি আমাকে এখনো ভুলতে পারোনি? তার জন্যই কি তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? না মানে হ্যাঁ, আসলে তুমি আমার প্রথম প্রেম। আর প্রথম প্রেম কি কখনো ভোলা যায় বলো? ঠিকই বলেছো। 2 বছর আগে জোর করে আমার বাবা ওই ভোটকা হুলোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। তখন থেকেই তোমার আমার ছাড়াছাড়ি, কিন্তু আমিও না তোমাকে ভুলতে পারিনি। কেন দিশা, তুমি বিয়ে করে সুখী নাও? না, আমরা কেবল একসঙ্গে থাকি, কিন্তু সেটাকেই তো আর সুখে থাকা বলা যায় না। জানলাম রাঙ্গা তোমাকে ভালোবাসে না? ভালোবাসা হয়তো বাসে, হয়তো বাসে না। আমার মনে হয় ও আমার থেকে ওর ক্ষমতাকে বেশি ভালোবাসে। তার জন্যই তো আমার জন্মদিনের দিন ওর সব সম্পত্তি আমার নামে লিখে দেয়। তোমার জন্মদিনে এটা দিয়ে দিচ্ছি, এইটা তো তৈরি হলে এটাও দিয়ে দেবো। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। কিন্তু দাদা, রাঙ্গার সাথে পাঙ্গা নেওয়াটা কি ঠিক হচ্ছে? রাঙ্গা কিন্তু খুব ভয়ঙ্কর লোক, যদি আত্রি কোনো ক্ষতি করে দেয়। না, আত্রেয়ীকে আমি ভালোবাসি। আমার কাছ থেকে আত্রেয়ীকে কেউ কেড়ে নিতে পারবে না। না, রাঙ্গাকে আমি আত্রেয়ীর কোনো ক্ষতি করতে দেবো। বুঝতে পেরেছি, কিন্তু রাঙ্গা কিন্তু প্রতিশোধ নেবেই। 2 বছর আগে রাঙ্গা আমার প্রথম প্রেম কেড়ে নিয়েছে, কিন্তু আমি আমার শেষ প্রেম কেড়ে নিতে দেবো না। আমি রাঙ্গা সব কিছু কেড়ে নেব। ওর ক্ষমতা, ওর সম্পত্তি, সবার আগে ওর সুখ কেড়ে নেব। রাঙ্গা পরে বলবো। তুমি আমাকে কেলালে, আমি কেলানি খেলাম, সে ঠিক আছে, কিন্তু কিসের জন্য কেলালে? আইত্রি তোমার কি হয় সেটা তো বলো। কে আসছি? আমার বউকে আমি লাইন মারার জন্য কেনাচ্ছি তুমি। কে তোমার বউ? দিশা। কে দিশা?
আমি এর সাথে প্রেম করছি তোমায় কে বললো? প্রকাশ? প্রকাশ কিভাবে জানলো যেটা তোমার বউ? ও তোমার বউকে চেনে? তাই তো। তুমি কখনো তোমার বউয়ের ছবি ওকে দেখিয়েছো? আমি তো আমার বউর ছবি ওকে দেখাইনি কখনো। মানেটা বুঝলে? প্রকাশ তোমাকে বোকাচ্ছো। রঙ্গদা, কি তুমি যে রিমোট কন্ট্রোল বোমটা অর্ডার দিয়েছিলে না, সেটা এসে গেছে। এই নাও। এসে গেছে? হ্যাঁ, নাও। তুই দেখ না কিভাবে ওর বরটাকে আমি পালায় ছাটাই করি। শোন, তুই কিছুদিনের জন্য রাঙাতলে ফিরে যা। ঠিক আছে দাদা। আর ওখানে যত খবরাখবর সেগুলো সব আমাকে দিবি। ঠিক আছে। খবর নে, আমার কিন্তু জ্যান্ত মুরগি চাই। মুরগির দোকানে এত ভেজাল হয়েছে না। জ্যান্ত মুরগি আনতে না পারিস, অন্তত মুরগিটা কে সেটা জেনে আয়, তারপর সেটা জবাই করছি। যাচ্ছি। তাহলে দেখো তুমি কি করছিলে। আমি আসছি, হ্যাঁ আসলাম। তুমি কখনো তোমার বউয়ের ছবি ওকে দেখিয়েছো? তাই তো। আমি তো আমার বউর ছবি ওকে দেখাইনি কখনো। মানেটা বুঝলে? প্রকাশ তোমাকে বোকাচ্ছো। রঙ্গদা, তুমি যে রিমোট কন্ট্রোল বোমটা অর্ডার দিয়েছিলে না, সেটা এসে গেছে। এই নাও। এসে গেছে? নাও। রঙ্গদা, রঙ্গদা সই করো না। রঙ্গদা সই করো না। কেন, কি হয়েছে? আমি পার্কে দিশা বৌদিকে অন্য একটা ছেলের সঙ্গে বসে থাকতে দেখেছি। সত্যি বলছিস তো? হ্যাঁ বাবা, আমি মিথ্যা কথা বলছি না। তুমি চলো না। যা, ওই মুরগিটাকে ধরে নিয়ে আয়। তোমার জন্মদিনে এটা দিয়ে দিচ্ছি, এইটা তোর তৈরি হলে এটাও দিয়ে দেবো। থ্যাংক ইউ। Action, action. ঠিক কর যে আমার কলারটা। এই রে, এই রবিন আসছে, তা আমরা দুজন একসাথে এক সেকেন্ড। এ কি আমাকে নিচ্ছে তুমি? ঠোঙা কোথায়? গুড কোশ্চেন। খেয়ে ফেলেছি? হ্যাঁ, আমি মেরেছি মনে। এই যে ভাইটি, দেখ এই যে Action. রাঙা রাঙা কি খবর? এতদিন পর দেখা। ও কাকু,
ওই একটু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম আর কি ভাই। ওই একটু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম আর কি। অজিতদা সরি 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 তোমার কাছে দিয়েছে নেই বলছো বাড়ি যাও। অ্যাকশন। এইদিকে প্রথমে সোজা তাকাবে, তারপর ওখানে Action. তাকাবে। শোনো সব মেয়ের জন্য শোনো এই ফার্স্ট এমনি ভয় পা ভয় পা ভয় পা ভয় পা। অ্যাকশন। ভয় পা। রেডি অ্যাকশন। তিন নাকি? আরে এই মুরগি ধরার চক্করে তো আমি নষ্ট হয়ে যাচ্ছি বাড়া। কোথায় হাত দিচ্ছিস তুই? তো হাত ধরা ঠিক আছে তুমি করো না, তারপর আমি তোমাকে এত ভালোবাসি। প্রথম থেকে অ্যাকশন। আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি আবার কি করলাম?